ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे थाकुन श्री श्री पद्मवती माय बड़ मायर निकट এই प्रार्थना करी। प्रतिदिनेर मतन आजकेर राशिफल निये आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আপনারা যারা আমার সঙ্গে দীর্ঘদিন আছেন তারা জানেন যে আমি গোচর বিচার করি, কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে কোনো কথা বলি না। গোচরে বর্তমান গোচর হচ্ছে বর্তমান সময়ে যে যে গ্রহ যে যেভাবে থাকে রাশি সাপেক্ষে সেটাকেই বিচার করি। এবারে গোচর ফলটা আপনারা ধরবেন কি করে? আপনারা আপনাদের জন্মকুণ্ডলী প্রথমে দেখবেন, কারণ ওইটাই হচ্ছে কি আপনার প্রথম প্রাধান্য, ওটা ছাড়া কোনো কথা হবে না, ওটাই প্রিন্সিপাল। ও দশা মহাদশা দেখবেন এবং গোচর যেটা বলছি সেই গোচরটাকে মেলাবার চেষ্টা করবেন। ঠিক আছে, চলুন তাহলে বন্ধু এগিয়ে যাই। আজ 17ই আষাঢ়, 2রা জুলাই বুধবার। তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। রাহুকাল 11টা 40 মিনিট 35 সেকেন্ড থেকে দুপুর 2টো পর্যন্ত অবস্থান করবে। চন্দ্র কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। এবারে এই যে চন্দ্র কারোর কারোর ষষ্ঠে, যেমন মেষ রাশির ষষ্ঠে, ঠিক আছে, আবার মিথুন রাশির চতুর্থে। মিথুন রাশির চতুর্থে কিন্তু শুভ যাবে না, ঠিক আছে। আবার দেখুন যাদের চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, এটাকে ভালো করে খেয়াল রাখবেন। এই চতুর্থ, অষ্টম, দ্বাদশ যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চন্দ্র শুভ ফল দেয় না এবং সেটা সেই সময় তাদের অশুভ, যেমন হতাশা, উদ্বিগ্নতা, মনোমালিন্য, নানা সমস্যা, কাজ হতে গিয়ে বাধা, এইসব ব্যাপারগুলো বেশি হয়। পরিশ্রম করে উপযুক্ত মূল্য না পাওয়া, তো এই জায়গাগুলোকে খেয়াল রাখবেন। আমি শুধু বলে দিচ্ছি, প্রতিদিন হয়তো বলতে পারবো না, কিন্তু যেদিন যেদিন বলবো সেদিনকে খেয়াল রাখবেন। যেমন হচ্ছে গিয়ে আমি বললাম মানে আপনার এই মিথুন রাশির চতুর্থে থাকবে, যতক্ষণ চতুর্থে থাকবে ততক্ষণ কিন্তু ভালো দেবে না। এবারে তুলা রাশির দ্বাদশ, সেটাও কিন্তু ভালো হবে না। আবার অষ্টম হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশির, সে তাদের ক্ষেত্রে কিন্তু এই চন্দ্র শুভ ফল প্রদান করবে না। পরেরটাই কি করবে না করবে পরের ব্যাপার, কিন্তু এগুলোতে সাধারণভাবে একটু সমস্যায় ফেলে। মনোমালিন্য, মনস্তাপ, হ্যাঁ, মনের মতন কোনো কিছু না হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হবে। তাহলে এই জায়গাগুলোকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। রাশিফল বর্ণনার সময় আপনারা আপনাদেরটা মেলাবেন, কিন্তু মেলানোর সময় দেখবেন যে আমি কি বলছি, গ্রহগুলোর অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আমি তাদের বর্ণনা করে বসি, ঠিক আছে। এবারে উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র আছে, ঠিক আছে, এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে। তো চন্দ্র যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকে, সেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতকরা কেমন হয়? উত্তর ফাল্গুনী হচ্ছে গিয়ে রবির নক্ষত্র। চন্দ্র রবির নক্ষত্রে গেলে কি হয়? সেখানে তাপ উত্তাপের ব্যাপার থাকে, চন্দ্র নিয়মমান হয়ে যায়, তার ফল দিতে বাধাপ্রাপ্ত হয়। যাই হোক, এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা, জাতকের জীবনে এদের মোটামুটি সুখের হয়, তিনি বহুদিক থেকে ভাগ্যবান হন, তার আচরণ হয় অতীব মার্জিত। সেসব দায়িত্বভার তার উপরে, মানে যেসব দায়িত্বভার তার উপরে ন্যস্ত হয় তা তিনি অতিশয় নিষ্ঠা সহকারে সম্পাদন করেন।
ধর্মীয় ব্যাপারে তার বিশেষ ঝোঁক থাকে, সমাজসেবামূলক কার্যে নিজেকে নিয়োজিত করতে পারে এবং তার সুনাম বৃদ্ধি হয়। তিনি স্বচ্ছ হৃদয়ের অধিকারী হলেও বদমেজাজি হন। তার প্রয়োজনীয় ধৈর্য তার তখন থাকে না যদি রেগে যান। যদি তিনি একবার উত্তেজিত হতে পারেন বা উত্তেজিত হয়ে যান, তবে তাকে প্রশমিত করা বড়ই দুরূহ। পরিশেষে তিনি তার ব্যবহারে অনুতপ্ত হন, অর্থাৎ পরে হবে, কিন্তু সেই সময়তে তার রাগ কমানোর মতন কেউ ধারে পাশে থাকলেও পাত্তা দেবে না। তবে সেই রাগ কমে যায়, বিলম্ব ঘটে, তবে তিনি কখনোই তার ত্রুটি স্বীকার করেন না। এটা একটা তার দুর্বলতা। রবির লোক না, কখনো মাথা নত করবে না। মাথা নিয়ে নাও, কিন্তু মাথা নত করবে না। যদি তিনি কোনো তিনি বোঝেনও যে তিনি তা ভুল হয়েছে, তা স্বীকার করবেন না। যাই হোক, তিনি যুক্তিসম্পন্ন ও সুচতুর হয়ে থাকেন। জাতক স্বতন্ত্র প্রকৃতি সম্পন্ন হন। সে যাই হোক, তিনি পূর্ণ দায়িত্ব নিয়ে নানা কার্য সম্পন্ন করেন। কাউকে প্রতারিত করতে বা কারো দ্বারা প্রতারিত হতে তিনি প্রস্তুত থাকেন না বা পছন্দ করেন না। এই সাফল্য আপনার যেসব কাজে জনসংযোগ আবশ্যক, তিনি সেই সব কার্যে নিজের যোগ্যতার পরিচয় দেন। রবি যশ যাবে কোথায়? যে কাজ করবে এমন একটা কাজ করার চেষ্টা করবে যেখানে সে চিন্তাভাবনা করবে যে আমার যাতে এখানে লোক থাকে, মানুষ জনগণ জানে, ঠিক আছে, সেই কাজই সে করবে এবং কাজ করে সাফল্য অবশ্যই করে মনে মনে কামনা করে, সাফল্য পায় ও যশ খ্যাতি পায়। চলুন আজকের দিনে কেউ কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা একবার জেনে নিই। মেষ ফাঁকা, শুক্র নিজের ঘরে বৃষরাশিতে বসে আছে, রবি বৃহস্পতি বসে আছে হচ্ছে গিয়ে আপনার মিথুন রাশিতে, বুধ বসে আছে কর্কটে, মঙ্গল কেতু বসে আছে সিংহ রাশিতে, চন্দ্র কন্যায়। এরপরে যে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, এখানে নেই। রাহু হচ্ছে কোথায়? কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি। এই যে কালসর্প যোগ ছিল যখন চন্দ্র মঙ্গল কেতু একসঙ্গে ছিল, এখন কালসর্প যোগ নেই, চন্দ্র বেরিয়ে এসছে। এই চন্দ্র যাহা তো বেরিয়ে এসছে, তাহা তো কী হয়েছে? চন্দ্র ভঙ্গ কালসর্প, অর্থাৎ চন্দ্রের ওপরেই কিন্তু এফেক্টটা বেশি করে পড়বে এবং শনির দৃষ্টি চন্দ্রের ওপরে বর্তমানে থাকবে। যখন মঙ্গল এখানে 28 তারিখে চলে আসবে কন্যা রাশিতে, তখন কিন্তু মঙ্গল ভঙ্গ হবে। কিন্তু চন্দ্র যদি এখানে আবার এই কন্যা রাশিতে বা এই মকরের মধ্যে যখনই চলে আসবে, তখন সেটা আর কালসর্পযোগ থাকবে না। পর্যায়ক্রমে যখন এরপরে আরও অন্য গ্রহ আসবে, ঠিক আছে, প্রথমে আসবে বুধ বা রবি, এরকম কাছাকাছি সময়ের মধ্যে, তখন আর কালসর্পযোগটা থাকবে না। যাই হোক, মেষ থেকে মীন কেমন যাবে দিন, সকলে ভালো থাকবেন। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের মন ফুরফুরে, এমনি তারা মন ফুরফুরে রাখার চেষ্টা করে, কর্তব্যপরায়ণ হয়। আজও সে কর্তব্যর ব্যাপারটা থাকবে। তার একটা ব্যাপার হচ্ছে যে সে তার পকেটে যদি অর্থ থাকে, সে হচ্ছে সবাই রাজা। আমি যখন মেষের কথা বলছি তখন মেষ নিয়ে বলছি যে সে কিন্তু রাজার মতন করে খরচা করতে পারে। মঙ্গল কর্তব্যপরায়ণ, তো সেই মেয়ে হোক বা জাতক বা হোক বা জাতিকা হোক, এরা কিন্তু অর্থের দিক থেকে ওই জমিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু থাকে না। যখনই পরিবারের কোনো রকম ধরনের দুর্যোগ বা সমস্যার সম্মুখীন হবে, তখন সে তার টাকাটা আগে এগিয়ে দেবে, বাইরে ধার করতে যাবে না কিন্তু, তা বলে, কারণ এটা তার পক্ষে স্বভাব নয়। সে তখনই ধার করে যখন একদম বেকায়দায় পড়ে যায়। এছাড়া মানুষ, কারণ মেষ রাশির লোকেদেরকে অনেকেই ভুল বোঝে, একটু গম্ভীর ভাব থাকে, মাথা নিচু করবে না, ঠিক আছে, সহজে আবার হট করে রেগে যায়, এসব কিছু থাকে। যাই হোক, আর্থিক দিকটা ভালো থাকবে, শারীরিক দিক মোটামুটি শুভ। ভাই বোনদের সঙ্গে
সম্পর্ক ভালো থাকবে, তাদের মধ্যে নানা রকম ধরনের ভালো কথা হবে, ঠিক আছে। যেটা হয়তো ধরুন কারোর বোনের শ্বশুরবাড়িতে জ্বালাতন করছে, ঘরের আর কেউ জানলো না, কিন্তু এই মেষ রাশির লোকটাকে সে যদি থাকে ঘরে তাহলে সে তাকে বলবে। এখানে মেষ রাশি নিয়ে বলছি, অতএব মেষ রাশির ব্যাপারটাই উল্লেখযোগ্য হবে। গৃহে শুভভাব বজায় থাকবে এবং গৃহে আনন্দ এই ব্যাপারটাও থাকবে, শুভ ব্যাপার থাকবে, শুভভাবে সমস্ত কিছু চলবে। তবে একটা কথা হচ্ছে যে বুধ শনি এখানে পঞ্চম নবম যোগ হয়ে আছে, তো কেউ না কেউ কিছু না কিছু এমন কিছু করবে যাতে করে আপনার মন মানসিকতা কিছুটা হলেও বিঘ্নিত হবে, বিশেষ কিছু কেউ কিছু করতে পারবে না। এবারে বন্ধু বান্ধবের দিক থেকে শুভ হবে, গৃহে মানুষ আসার সম্ভাবনা আছে, আপনার পরিচিত মানুষ, পরিচিত ব্যক্তিরা। সন্তানের ক্ষেত্রে শুভ মোটামুটি যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, এবং যদি হয় তাহলে অন্য ধরনের কোনো কিছু তাদের পক্ষে শুভ মনে হবে, যেটা আমাদের পক্ষে শুভ মনে হয় না। যাই হোক, এখন ষষ্ঠভাবে চন্দ্র বসে আছে, শনির দৃষ্টি আছে, তাই এখানে শত্রু পীড়ন বা এরকম দ্বারা নানা রকম ধরনের শত্রুর দ্বারা বিঘ্নিত হওয়ার একটা ব্যাপার থাকবে, বা না হলেও মন মানসিকতার দিক থেকে একটা চাপ অনুভব হবে। ধারের ব্যাপার, ধার কিন্তু এই সময় করবেন না। চন্দ্র যতক্ষণ থাকবে ষষ্ঠে ধার কোনো মতেই করবেন না, কারণ এ ধার শোধ করা যায় না, ঠিক আছে। কারো কাছে নিয়ে আবার কাউকে দেবেন, এরকম একটা ব্যাপার করতে হয়। এখানে যেটা দেখার ব্যাপার হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ যাবে, খারাপ হবে না। বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব আপনাকে ধীরে 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 ভাগ্যভাব আপনারকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এনার্জি আপনার মধ্যে যথেষ্ট থাকবে। কর্মের দিক, কর্ম পাওয়ার সম্ভাবনা, কর্ম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সহসা প্রাপ্তির যে ব্যাপার বা সাফল্য যে কোনো কিছু হতে পারে, প্রশংসাও একটা প্রাপ্তি। সবসময় হাতে লটারি, সবাই লটারিটা প্রাপ্তি মানে প্রাপ্তিযোগ মানে সবাই লটারিটাই চিন্তা করে, কিন্তু মানে ঈশ্বর অনেক কিছু দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সেগুলোকে মানুষ চিন্তা করে না, সবসময় টাকা 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 টাকা, ঠিক আছে। আমাকে লিখেছে বলেই কথাটা বললাম যে প্রাপ্তি মানে তো টাকা। হোয়াট ইজ দিস? এটা কোনো মানে? প্রাপ্তি তো বহু কিছু হয়, ভালোবাসাও তো প্রাপ্তি একটা, ঘরে গৃহে আনন্দ উৎসব তো একটা প্রাপ্তি, সাফল্যও একটা প্রাপ্তি, যে কোনো ধরনের কাজ করার পরে। সবসময় অর্থ দিয়ে যাচাই করতে যাওয়া মানুষগুলোর কপালের দুঃখটা বেশি ওঠে, সে গরিব হোক আর বড়লোক হোক। কারণ ব্যাপারটা যেভাবে বলবো বোঝার চেষ্টা করবেন। আপনার অর্থ কিন্তু হাতে থাকবে না, কারণ হচ্ছে গিয়ে দশমপতি একাদশপতি শনি দ্বাদশে বসে আছে, তাই অর্থ ব্যয় আছে। চলে আসবো এবারে বৃষরাশিতে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। সবচেয়ে ব্যাপার হচ্ছে যে সে নিজের সৌন্দর্যের দিকে বেশ খানিকটা নজর দেবে, তাকে কেমন লাগে না লাগে আয়নায় বেশ ভালো করে দেখবে, সাজতে গুজতে ভালো লাগবে, সাজের জিনিসপত্র করবে, পারফিউম ব্যবহার করবে। মহিলাদের কথা তো ছেড়েই দিন, ওনাদের কথা, ওনারা যেটা করেন ওনারা করবেন, সেটা ভালোই, ঠিক আছে। কারণ ওনারা যদি সেজে না থাকেন, সুন্দর না হন, মানে মেকআপ করে, নর্মালির কথা বলছি না, কিন্তু উচিত হচ্ছে কি জানেন তো, জাতিকাদের উচিত হচ্ছে, প্রত্যেকের স্ত্রীদের উচিত হচ্ছে বিয়ের স্বামীর সামনে অন্তত সেজে থাকা। ওই বিয়ে বাড়িতে যাব, বাইরে বাজারে ঘুরতে যাব, শপিং মলে যাব, দারুণ সাজগোজ করে যাব, এটা ঠিক নয়। বিয়ে যখন থাকবেন, যখন রান্না কমপ্লিট হয়ে যাবে বা কাজ থাকবে না, স্বামী থাকবে, যখন ফুরসত হবে বসে কথা বলার, চা খাওয়ার, গল্প করার, ঠিক আছে। কেউ শুতে গেলেও করে না, কেউ আলটপকা মন্তব্য করবেন না। যে সময় প্রয়োগ হবে সেই সময়টাকে আপনি আপনার মতন করে করবেন, স্বামীর সামনে সেজে গুজে থাকবেন। এবং পুরুষদেরকেও বলবো যে তারাও যেন একটুখানি টিপটপ থাকে, মানে এই শুক্রের জাতক বলেই বলছি আমি, প্রত্যেকেরই এটা করা দরকার। কারণ হচ্ছে কী জানো তো, একঘেয়েমি দেখতে কেউই পছন্দ করে না। শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ,
যেহেতু শুক্র এখানে রাশিতে বসে আছে, সেহেতু এই ব্যাপারটা একটু থাকবে। একটা ভালো জামা কেনা, কেমন মানাচ্ছে আমাকে, এই ব্যাপারটা দেখা, লোককে দেখানো, এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে এখন বর্তমান সময়ে থাকবে। যাই হোক, রাশি সাপেক্ষে আর্থিক দিক থেকে শুভ থাকবে। গৃহে পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং কিছু উষ্ণতাও এর মধ্যে থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, কিন্তু গৃহে শুভভাব বজায় রাখা আপনার পক্ষে চেষ্টা করেও বিফল হবেন। মাথা গরম কিন্তু করবেন না, কাউকে অহংকার প্রকাশ করবেন না। আপনার দ্বারা অহংকার প্রকাশও কেমনটা যেন করবেন না। আপনি যদি জিজ্ঞাসা করেন যে কাউকে বলেন যে আমার জামাটা কেমন লাগছে, সে যদি ভালো বলল, ঠিক আছে, তাকেও বলবেন উল্টে তোমার পোশাকটাও কিন্তু খুব সুন্দর, না হলে কী বোঝায়। আচ্ছা, যেটা হচ্ছে যে সন্তানের দিক থেকে শুভ নয়। প্রেমের ক্ষেত্রে শুভ অশুভ মিশ্রিত ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেশ শুভ যাবে এবং আপনাদের যেটাকে বলা হচ্ছে যে দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন আপনাদের বেশ সুখের মধুর হবে। কিন্তু একটাই কথা, যে এদের স্ত্রীরা অনেক সময় বা তাদের স্ত্রীকে অনেক সময় কিন্তু কেউ কেউ সন্দেহ করে, সেই ব্যাপারগুলোকে করবেন না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মভাব মধ্যম শুভ এবং আপনার সহসা লাভ, সাফল্য, প্রাপ্তি এসব কিছু ঘটবে। কারণ প্রাপ্তি বললে একটা ব্যাপার হয়, সবাই লটারি টিকিট যারা যারা আছে লটারি টিকিট কাটতে চলে যায়, এরকম শুনেছি বলে জেনেছি বলেই কিন্তু বলছি যে যাই একবার কাটি না, ঠিক আছে, তো দোষ হবে আমার। আমি লটারি কাটতে কিন্তু লটারিতে কখনোই আমি কিন্তু কাউকে প্রভোগ করি না। চলে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অহংকার বা ইগো কাউকে দেখাবেন না। অর্থ দিক থেকে ভালো আর শারীরিক দিক থেকে ভালো যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না। গৃহে শুভ বা বজায় রাখা চাপ হয়ে যাবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে মধ্যম, সন্তানের দিক থেকে যদিও বা ভালো যায়, প্রেমের ক্ষেত্রে অতটা ভালো যাবে এমনটা সবসময় হবে না। এবং বৈবাহিক জীবন শুভ যাবে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের সম্ভাবনা, বিয়ে নিয়ে এগোনো, এই ব্যাপারগুলো হবে। ভাগ্যভাব শুভ থাকবে, কিন্তু সামান্য অশুভও থাকবে, অর্থাৎ 60-70% পর্যন্ত মোটামুটিভাবে ম্যাক্সিমাম যেতে পারে। কর্মের দিক থেকে সুযোগ সুবিধা আসবে, কর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্যা হতে পারে কিন্তু বাট দেরি হলেও কিন্তু আপনার কপালে জুটবেই। তবে ওই যে বললাম, আপনার নিজের জন্মকুণ্ডলী আগে দেখে নেবেন। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বুদ্ধি ভালো থাকবে, কিন্তু আবেগের দ্বারা কখনো কোনো কাজ করবেন না, কাউকে কথা দেবেন না, কোনো জিনিস দেবেন না, কোনো জিনিস নেবেনও না। এগুলোকে শুনবেন ভালো করে। বর্তমান সময়টা ভালো চলছে, সেই সময়টাকে ভালো করে কাজে লাগাবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না, আর পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে খুঁটাখুটি থাকবে। চালাকি করবেন মাঝে মধ্যে, তারা ধরা পড়ে যাবেন। আচ্ছা, গৃহে মোটামুটি মধ্যম শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের উন্নতি। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন শুভ যাবে এবং ব্যবসা বাণিজ্যে শুভ। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গাও মধ্যম থাকবে, তবে সহসা প্রাপ্তি, সাফল্য, আনন্দ লাভ এইসব ব্যাপারগুলো কিন্তু বা অর্থ, এইসব ব্যাপারও কিন্তু আসার সম্ভাবনা আছে। সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা এরকমই হবে যে টাকা যদিও বা এলো, হাতে কিন্তু থাকবে না, রাখতে পারা যাবে না। ওষুধের খরচই হোক, ঘরের জন্যই হোক, সে টাকাটা বা নিজের জন্য বেরিয়ে যাবে। মাথা একটু ওখানে হ্যাং হয়ে থাকার মতন মাঝে মাঝে হবে, কোনো কিছু ভালো লাগবে না, ঠিক আছে, সব কিছু থাকতেও ভালো থাকবে না, অথবা অর্থ আসবে না, অথবা বন্ধুবান্ধব নানা রকম কোনো না কোনো দিক থেকে মাইন্ড হ্যাকল হবে, ঠিক আছে। মানে এই যে জায়গাটা খুব একটা শুভ এই সময় নয়। অর্থ আসলেও থাকতে চাইবে না। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ।
গৃহে শুভ ভাব বজায় থাকবে, এটা একটা দিকে ভালো। গৃহের পরিবেশ কিন্তু কেউ না কেউ এসে মেকআপ করবে, ভালো থাকবে। ভাই আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের এই সময় উন্নতি যোগ আছে। সন্তান যে কেউ যদি নেটিভ কেউ জাতক জাতিকা হয়ে থাকেন যার এরকম সিংহ রাশি, তার শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি আছে এবং কর্মক্ষেত্রেও কিন্তু খুব শুভ যাবে, ঠিক আছে, এবং সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে আপনার কোনো না কোনো দিক থেকে অর্থ আপনার কাছে আসবে, সেটা 10 টাকায় হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, আর 10,000 টাকাই হোক, ঠিক আছে। ব্যবসা বাণিজ্য থেকে মধ্যম শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে। এবারে ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং কর্মলাভের সম্ভাবনা বেশ ভালো থাকবে। রবি এই যে সাফল্য স্থানে বসে আছে, তাহলে আপনাকে কোনো না কোনো দিক থেকে সাফল্য এনে দেবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ মোটামুটিভাবে শুভ যাবে, তবে মানসিক চিন্তা, মানসিক চাপ বেশ যথেষ্ট থাকবে, ঠিক আছে। তার এই চাপ নিজে অনেকটা কাটানোর চেষ্টা করলেও কিন্তু চট করে কাটতে চাইবে না, ঠিক আছে। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে এবং সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন অশুভ এবং আপনার কি হচ্ছে সিংহ রাশির যেটা হচ্ছে যে দাম্পত্য জীবন মধ্যম শুভ যাবে। আর রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ানোর জন্য যেটা করতে হবে ডাক্তারের পরামর্শে সেটা করুন, ঠিক আছে। কর্মক্ষেত্রে শুভ, সব কিছুতেই মোটামুটিভাবে এই ছাড়া ভালো যাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু মাথায় চাপ, আমি যদিও কন্যা রাশি নিয়ে দুবার বলছি আমি ইচ্ছে করেই, ঠিক আছে। গৃহে শুভভাব বজায় থাকবে, আপনার শত্রু দমনের ব্যাপার থাকবে, বৈবাহিক জীবন শুভ থাকবে না এবং আপনার মানে ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে অতীব শুভ এবং সহসা প্রাপ্তি, লাভ, সাফল্য কোনো কিছু পাওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ খুব একটা যে হবে এরকম ব্যাপারটা নয়। আনন্দ লাভ, গৃহে আনন্দ লাভ আছে, আর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ না গেলেও প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, শত্রু দমনের ব্যাপার থাকবে। এছাড়া ভাগ্যভাব শুভ যাবে, সহসা প্রাপ্তির সাফল্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি জাতিকাদের শারীরিক দিক, মানসিক দিক বেশ উন্নত থাকবে, তবে এই যে চতুর্থে রাহু বসে আছে না, মাঝে মধ্যে বেগ দেবে কেউ না কেউ, আপনার শ্বশুর হোক, শাশুড়ি হোক, মহিলাদের কেউ না কেউ ছুঁচ ফোটাবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। গৃহে পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ শুভ যাবে, গৃহে চাপানোত্তর থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে না, এমনকি প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, আর ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় শুভ থাকবে, কর্ম লাভের সম্ভাবনা অবশ্যই আছে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি, বেশ নিজেকে চার্ম রাখার বেশ ভালো এই সময়তে থাকবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি থাকবে, অর্থনৈতিক দিক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে না, ধনুরাশির থাকবে না এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কে চাপানোত্তর থাকবে। পঞ্চম অর্থাৎ প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, শত্রু বৃদ্ধি যাতে না হয় সেই চেষ্টা করবেন। এছাড়া কোনো না কোনো দিক থেকে অর্থলাভের সম্ভাবনা, ভাগ্যভাব খুব একটা শুভ নয়, আর কর্মক্ষেত্রে জায়গায় মধ্যম শুভ। ধনুরাশির পরে আসব মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ আছে, বৈবাহিক জীবন শুভ, গৃহে শুভ মাঝে মাঝে থাকবে, কখনো কখনো আনন্দ বিচ্যুত ঘটবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকবে,
গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে চাপ খেতে হবে অনেক। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে তো অতীব শুভ। দাম্পত্য জীবন শুভ, ভাগ্যভাব আপনার খুব বেশি শুভ এমনটা নয়। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ। আর্থিক দিক সাফল্য, অর্থ আশা বা আর্থিক সাফল্য এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার আজকে আছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ হলেও অশুভ, কারণ হচ্ছে গিয়ে তার অর্থ হাতে থাকবে না। গৃহে ভাই সম্পর্ক শুভ থাকবে, সকলের সঙ্গে শুভ ব্যবহার থাকবে, কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ। বৈবাহিক জীবন খুব একটা শুভ নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ। সহসা লাভ, প্রাপ্তি, সাফল্য এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার আছে। কুম্ভ রাশির পরে আসবো শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেক শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব বজায় থাকবে, আর সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন শুভ নয়। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি আশা করা যাবে না। ভাগ্যভাব অতীব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে, সাফল্যও কিন্তু আপনাদের থাকবে। নমস্কার, ভালো থাকবেন।